পাথর দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, বিশ্বের ইতিহাসে হয় না। এরশাদের আমল যাওয়ার পরে বর্তমানে যে অবস্থা, মানুষ কিন্তু মুখে মুখে বলে এরশাদ সাহেবের আমলে ভালো ছিলাম, বলে না? চাল ডাল লবণ 10 টাকা দরে চাল ছিল, আজকে কিন্তু এখন, তাই আমি মনে করি আজকে আমাদের সেই পল্লীবন্ধের স্বাদের আমাদের যে দেশপ্রেমী সেনাবাহিনী দেশে আজকে দেশে লুটপাট মব সৃষ্টি চাঁদাবাজি সন্ত্রাসী সারা বিশ্বে বেঙ্গল রেজিমেন্ট আজকে টাইগার এই সেনাবাহিনীর যে নাম, সেই আজকে আমি মনে করি আমাদের সেনাবাহিনীও এরশাদ যেভাবে দেশ চালিয়েছে তারাও আজকে এই দেশের মানুষের জাল মান রক্ষার জন্য এই সেনাবাহিনী সত্যের অর্থে আজকে দেশকে শান্তিতে ফিরিয়ে আনতে পারবে একমাত্র। তাই আমি মনে করি আসুন আজকে এই জাতীয় পার্টিকে নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার মাহমুদ, শেখ শহীদুল ইসলাম আরো যারা আছে ঐক্যবদ্ধভাবে আল্লাহর নাম নিয়ে আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করি দেশের সাথে, জাতির সাথে, মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, এদেশে 18 কোটি মানুষের সাথে আসেন ঐক্যবদ্ধ আল্লাহর নাম নিয়ে। এরশাদের ওই কবরে পল্লী নিবাসে বসে আছে, সেই তার কবরে আজকে আমরা এইখান থেকে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস করুক। সবাই বলেন আমিন। শেরে বাংলা কে ফজলুল হক, মরহুম মাওলানা ভাসানী মুসলিম জননেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আজকে যার নাম, যার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী পল্লীবন্ধু এরশাদ। বাংলাদেশের আকাশ বাতাস চাঁদ সূর্য যতদিন থাকবে, এনাদের পরের কাতারের নেতা এরশাদ একটি ইতিহাস, একজন সৈনিক থেকে এসে, সেনাবাহিনীর থেকে এসে এই দেশের জন্য যা করেছেন বিশ্বের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষর লেখা থাকবে। কথা কি ঠিক?